বাসর ঘরে জাতের মধ্যে পড়ে? কোন গাধার বাচ্চা এই বাসর ঘর সাজাইছে? গাধা না বৌমা, এই বাসর সাজিয়েছে একটা গাধি। মানে মানে বাসর ঘরটা আমি সাজাইছি বৌমা। মা হয়েছে কি, শান্তি আসলে জানতো না এই বাসর ঘর তুমি সাজাইছো, এই জন্য গাধার বাচ্চা বলে ফেলছে। যদি জানতো তুমি সাজাইছো তাহলে গাধা গাধি কোনোটাই বলতো না, ঠিক না? না রে বাবা, এতে মনে করা করি কি আছে, দিন তো আমাদেরও আসবে, তাই না সবুজের আব্বা? আচ্ছা দেখ, ওইসব আলাপ সালাপ বাদ দাও। ও বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো সেইটা বলো। খুবই বাজে, খুবই জঘন্য। এটা কোনো বাসা হইলো? এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেমনে বলেন তো? যেমন পুরানো বিল্ডিং তেমন এই রুমগুলা কেমন ছোট। এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড়, অনেক সুন্দর। তাই নাকি বৌমা? ও সবুজ, তোর এই বাসায় থাকার দরকার নাই, তোর শ্বশুর বাড়িতে গিয়ে কবুতরের বাসায় থাক, কি বলো? আব্বা তুমি এত সিরিয়াসলি নিতেছো কেন? ও খুব মজা করতে পছন্দ করে, এই জন্য কথাটা মজা করে বলছে। মোটেও আমি মজা করে কোনো কিছু বলিনি, আমি সিরিয়াসলি বলছি। এই বাসা আমার একদম পছন্দ হয় না। কিরকম একটা ভাঙাচোরা ফ্যান লাগানো। এই তোমাদের বাসায় এসি নাই কেন? আমি তো এসি ছাড়া ঘুমাইতে পারবো না, অলরেডি ঘামতেছি। ওরে বাবা, বড় লোকের বেটি রে, তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না? তাইলে তোমার বাড়ি থেকে একটা এসি নিয়ে আসো নাই কেন? তোমার আব্বা তোমার সাথে করে একটা এসি দিয়ে দিতে পারলো না? কই, এই বিয়া শাদিতে তোমার আব্বা তো একটা সুতাও দিল না, সব খরচ তো আমার ছেলেই করলো। কেন আমার বাবার কোনো কিছু দিতে হবে কেন? সে আমাকে পড়ালেখা শেখায় বড় করছে না? তাছাড়া আপনার ছেলে আমার মতো একটা বউ পাইছে, এইটা তার 7 জন্মের কপাল। ও বাবা, আমার পোলা 7 জন্মের ভাগ্য তোমার বিয়া করছে। কেন গো বৌমা, তুমি কি সোনার ডিম পাড়া হাঁস? প্রত্যেকদিন সকালে বড় একটা সোনার ডিম পাইরে দিব আমার পোলা রে। আমি বলে ডিম পারবো? এই সবুজ, তোমার মা কিন্তু আমার অপমান করে কথা বলছে, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না কেন? মা, তুমি আমার এই নতুন বউকে বাসর ঘরে অপমান করে কথা বলতে পারো না। বাহ, বিয়ে না করতে করতে বউর গোলাম হয়ে গেছে। তোর বর কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলছিস? হ্যাঁ, এই তাহলে তো আমাকে আমার বউর পক্ষ নিয়ে কথা বলতে হয়। তোর বউকে অপমান করে কথা বলবে না মানে? হ্যাঁ, শুরু তো করেছে তোর বউ। আজকে এই বিয়ের দিন বাসায় এসে বলতেছে এই বাসা নাকি তার ভালো লাগছে না। আমার আপনাদের বাসা ভালো লাগে না তো আমি ভালো লাগে কেন বলবো? শুনো, এই বাসায় আমরা আর থাকবো না। কালকেই বড় দেখে সুন্দর দেখে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে নিবা যান। জি না, এই বাসায় আমরা 15 বছর ধরে থাকি। এই বাসায় আমার অনেক স্মৃতি, অনেক আবেগ। এই বাসায় সবুজ ছোট থেকে বড় হয়েছে। শোনো বৌমা, তোমার যদি আমার ছেলের সাথে সংসার করতে হয় এই বাড়িতেই তোমাকে থাকতে হবে। প্রশ্নই ওঠে না, এই বাসায় আমি থাকবো না। এই বাসাতেই আমি বলে দিছি, এই বাসায় আমি আল্লাহ থাকবো না। রে, শান্তির জন্য বিয়ে করছিলাম, বাসর ঘরে শান্তি নাই। আম্মা, আব্বা তোমরা একটু যাও, শান্তি মতো ঘুমাও, আমাদেরকেও শান্তি মতো ঘুমাইতে দাও। জি না, তোমার কপালে শান্তি নাই বাবা। না করছিলাম না যে প্রেম প্রীতি করে বিয়ে শাদী কইরো না, তখন তো মা বাপের কথা শুনলা না। এখন যেই শান্তি নিয়ে আসছো, বুঝো আজকে বাসর রাত, এখনই সে এমন করতেছে, আর সারা জীবন তো কইরেই রয়েছে। আরে সারা জীবন ঘাড়ে বৈশা রক্ত চুইসা খাইবো, যেভাবে তোর মা সারা জীবন আমার রক্ত চুইসা খাইছে। সরি সরি, ভুলে বাই বাই। থাকো বাজার, খুব শান্তিতে থাকো। শান্তির দেবী ঘরে নিয়ে আসছো, থাকো শান্তিতে। আব্বা মা চলে গেছে, শান্তি চলো আমরা শান্তি মতো বাসর করি। ভাই, তোর বাপ মা আমার যেই সব কথা শোনায় দিছে, এরপরে আমার বাসর করার কোনো মুড নাই। আর এইগুলো দেখলে তো বমি আসে। আর এই কসুর বাসর করে আমি বাসর করবো, প্রশ্নই ওঠে না। আমি বারান্দায় গিয়ে থাকলাম। হায় হায় রে, আত্মীয় স্বজনদের খাওয়ায় এত টাকা পয়সা খরচ করে সোনা গয়না কিনে ধুমধাম করে বিয়ে করলাম, তারপরে বাসর করতে পারতেছি না। এখন আমি কোথায় যাবো ভাই? শান্তির আব্বা কি বাংলাদেশে নাই?